السلام عليكم ورحمة الله وبركاته. ভালো ব্যবহার করলে তুমিও ভালো ব্যবহার আশা করতে পারবে, অন্যথায় তুমি অসম্মানিত হবে। ভালো ব্যবহার শুধু মানুষকে আকর্ষণ করে, মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেয়। ব্যবহার মানুষকে যেমন চিনতে সাহায্য করে তেমন মানুষের ক্যারেক্টার গঠন করে। ব্যবহার ভালো হলে মানুষ তাকে মন থেকে পছন্দ করে। যদি কেউ বিনম্রতা ও নম্র আচরণ লাভ করে তাহলে সে দুনিয়া ও আখেরাতের পাওনা সব কল্যাণ লাভ করল। যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। উত্তম ব্যবহারকারী অবশ্যই সকলের কাছে প্রিয় পাত্র। কিয়ামতের দিন মুমিনের আমলনামা সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি ভালো ব্যবহার করতে পারে না সে ইসলামের আওতাভুক্ত না। একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হল সবার সাথে সুন্দর ব্যবহার করা। ব্যবহারের মাধ্যমে মানুষকে কাছে থেকে চেনা যায়। নিজের ব্যবহার ভালো করা সবচেয়ে উত্তম কাজ, কারণ আপনার ব্যবহারের মাধ্যমে আপনাকে সবাই চিনতে পারবে আপনি ভালো নাকি খারাপ। আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার সাথে ও সবাই ভালো ব্যবহার করবে। তাই সবার সাথে ভালো ব্যবহার করা প্রয়োজন। ব্যবহারে বংশের পরিচয় মিলে। ভালো ব্যবহার ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। সুন্দর ব্যবহার সদকা স্বরূপ। মানুষের ব্যবহারে তার স্বভাব প্রকাশিত হয়। ভালো ব্যবহার করি কখনো খারাপ মনের মানুষ হতে পারে না। যার ব্যবহার ভালো সে অবশ্যই সম্মানিত ব্যক্তি। সৎ কথার এবং সৎ ব্যবহারের সব জায়গায় মূল্য আছে। সৎ ব্যবহার একজন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এবং সবার পছন্দের ব্যক্তি হতে সাহায্য করে। যদি তুমি সবার সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমিও তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে। মুমিনের প্রকৃত গুণ হল সৎ ব্যবহার ও কটু কথা থেকে বিরত থাকা। ভালো ব্যবহার করার মাধ্যমে সবার মন জয় করা যায়। ব্যবহার যেমন বংশের পরিচয় বহন করে, তেমনি ভালো ব্যবহার বংশের মর্যাদা বৃদ্ধি করে। যে ব্যক্তি পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো না সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি সবার সাথে নমনীয়ভাবে কথা বলে। আপনি যদি কাউকে সাহায্য করে থাকেন তাহলে তার থেকে কখনো কোনো কিছু আশা করবেন না, এটা ভালো ব্যবহারের একটি বিশেষ গুণ। জীবন কাকে কোন সময় কি দেয় সেটা নির্দিষ্ট না, তাই সবার সাথে ভালো ব্যবহার করুন। অন্যের কাছ থেকে ভালো ব্যবহার পেতে হলে আগে নিজেকে ভালো ব্যবহার করার জন্য প্রস্তুত করা প্রয়োজন, কারণ আপনি নিজে ভালো ব্যবহার করলে তবে অন্যের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া সম্ভব। জীবনে নতুন কিছু সৃষ্টি করতে হলে তাহলে ভালো কিছু দিয়ে শুরু করতে হবে, আর এই চেষ্টার লক্ষ্যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের জীবনে সময় কখনো একরকম হয় না, কখনো দুঃখ কষ্ট লেগে থাকে বা কখনো সুখ আসে, তাই সবার সাথে উত্তম ব্যবহার করা প্রয়োজন যাতে কখনো কেউ মন খারাপ না করে। আমাদের ব্যবহার দ্বারাই আমাদের ভালোমন্দ বিচার করা হয়, তাই সুন্দর ও উত্তম ব্যবহার করা আমাদের জন্য বাঞ্ছনীয়। জীবনের পথ চলা যদি কারো সাথে খারাপ ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া উত্তম, কেননা আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও বান্দার হক মাফ করেন না। খারাপ ব্যবহার শুধু মানুষের জীবনে খারাপ কিছুই বয়ে আনে না, বরং অন্যের কাছে নিজের ব্যক্তিত্বের সম্মানহানি ঘটে। সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি সবার সাথে খারাপ ব্যবহার করে এবং এতিমদের সাথে দুর্ব্যবহার করে। খারাপ ব্যবহার করলে যেমন নিজের সম্মানহানি হয়, তেমনি পিতামাতার প্রতি বিভিন্ন রকম অসম্মানজনক প্রশ্ন জুড়ে দেয়। নিজের সম্মান বজায় রাখতে এবং সবার সাথে মিল মহব্বতভাবে চলতে ব্যবহার উত্তম করতে হবে, তবেই সকলের কাছে প্রিয় পাত্র হওয়া যাবে। Don't forget. Subscribe. Like.